রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা আয়েশা একান্ত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করুন। আজকেও পড়ছি হাদিসটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, আগফির আয়েশা যামবা দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু মা তাকাদ্দামা মা তাআখার। হে আল্লাহ, আপনি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা আয়েশা এত খুশি হলেন, খুশি হয়ে একদম রাসূলের কোলে শুয়ে পড়লেন। রাসূল বলেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছে না? কয়, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খুশির খবর আর কি আছে? কেউ যখন শুনবে তার গুনাহগুলো মাফ, তার চেয়ে আনন্দিত কি হবে? ঠিক না ঠিক? তার জন্য জান্নাত রেডি থাকবে, হুর গেলমান রেডি থাকবে, সে মন যা চাইবে তা আল্লাহ তার জিহ্বার সামনে এনে দিবেন। আপনি চিন্তা করেন তো কেমন হবে তখন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, তুমি এত খুশি হয়েছো, প্রত্যেক রাত প্রত্যেক নামাজে আমার সব উম্মতের জন্য আমি তোমার মতোই দোয়া করি। সেই নবীর জন্য কিভাবে আপনি দুরূদ না পড়ে থাকতে পারেন? উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লি ওয়া সাল্লিম, এতটুকু পড়লে দুরূদের হক আদায় হয়ে যায়। এক যুবক সুন্দর ছেলে রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসলেন। প্রথম দিন এনে বলেন, এটা সদকা, আপনি খান। রাসূল বললেন, কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ নাই, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সুন্দর যুবক আবার আসছেন, এসে বলছেন, হাদিহি হাদিয়া লাকা ইয়া মুহাম্মদ, এটা আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খাইলেন, বলেন অন্যদেরকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেন না, রাসূলকে মনে রাখিয়ে দিতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার দুঃসাহস আমার নাই। আমি আপনার জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, শত কোটি টাকার সম্পদ ছেড়েছি। এক ইহুদির বাড়িতে আমি কাজ নিয়েছি আপনাকে পাওয়ার জন্য। বলছে, এখন আর কি চাও? বলছে, আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, আমি সেটা দেখব। রাসূল পিঠ উদলা করে দিলেন, তিনি চুম্বন খেয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদির বাচ্চারা দুনিয়া দেখে, ঠিক না ঠিক? এই যে এতগুলো মুসলমান রাষ্ট্রের পাশে ইসরায়েল মধ্যখানে একটা বেসকি দিলে তো এই শয়তানরা মরে। সৌদি আরবের ওই পাঠা সহ, এরদোয়ান পাঠা সহ, ইরানের পাঠাগুলো সহ, এই সব জানোয়ার ইহুদিদের পাঠে না করতে কি লাগে ইহুদিদেরকে শেষ করতে। দুবাই আমিরাত সব এদের পা চাটে, বিভিন্ন ভাবে এদেরকে সাহায্য করে। আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, সৌদি আরব এখন যে দেশে আছে তার মনে কষ্ট লাগে, সে বাংলাদেশি লেবারদেরকে পাঠায় দিচ্ছে। মনে রাখিস, সৌদি আরব তোর বাপের না, তোরা এসেছে ইয়েমেন থেকে। এখন যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রাজত্ব করছে ইয়েমেন থেকে, সেটা তোমরা শয়তান না, তোমরা আসল সৌদি না। মক্কা মদিনা মুসলমানদের সম্পদ, এটা কারো সম্পদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমের সম্পদ, ঠিক কি না? কাবাঘর আমাদের সম্পদ। একটা টু শব্দ পর্যন্ত পড়ে। গতকাল ৫২ জন আফগানিস্তানের, আমাদের ফিলিস্তিনের শিশু মাদেরকে মারা হয়েছে। এই কাহিনী যদি ভারতে চলতে থাকে, ভারত সতর্ক হও, আমরা মরে যাইনি। একটা তাকবীর দেব, রাম বলার সময় পাবো না, কারণ আমরা মরার জন্য, শহীদের জন্য দৌড়াই, জীবন বাঁচানোর জন্য দৌড়াই না। মরতে তো হবেই একদিন, কি বলেন? শহীদ হয়ে মরতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দেয়? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আপনারা টেনশন করবেন না, আফগানিস্তান রেডি আছে। এখন মহড়া দিচ্ছে পাকিস্তান। ইমরান খান তো আগেই বলে রাখছে, মনে আছে না? ওই সময় ওদের ভারতের এই যে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে মিলিটারি ক্যাম্পের থেকে ৮ জন সেনাপতিকে নিয়ে জবাই করছে, কসুও করতে পারে নাই। ওদের যুদ্ধ তরিকে সাগরে ডুবাইয়া দিচ্ছে, কিছুই করতে পারে। ইমরান বলছে, টু শব্দ করবি,
পারমিক বোমা মারবো, বোমা মারবো একদম নদী তোর গোষ্ঠী সুদ্ধা সাফ হয়ে যাবে। কারণ যারা মুশরিক তাদের মতো ভীতু আর কেউ দুনিয়াতে নাই। আর মুসলমান আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করব। এখনো গাজাতে মুসলমান আছে না নাই? মনে রাখবেন, মুসলমানদেরকে ধ্বংস করা এত সহজ নয়। এদেরকে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর বিধানকে হেফাজত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? সালমান ফার্সির মালিক ছিল ইহুদি। কি ছিল? ইহুদির বাচ্চা বলছে 100 খেজুর গাছ রোপণ করবে, যেদিন 100 খেজুর গাছে খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূলকে পরের সপ্তাহে এসে সালমান বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হি সেজ 1 palm tree 100, 100 খেজুর গাছ রোপণ করলে যেদিন খেজুর ধরবে সেদিন আমি আজাদ। রাসূল বলেন ওই পাঠারে ক 100 খেজুর গাছ কিনতে, আমি এসে রোপণ করব। 100 খেজুর গাছ কিনছে, রাসূল রোপণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাড়ি গিয়ে বললেন 100 খেজুর গাছের 10টা রুকছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল এবার পানি ঢাললেন, পানি দিয়ে বলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন। 90টায় খেজুর আসলো, 10টায়। রাসূল বললেন ব্যাপার কি? ওমর কয় আমি রুকছি, কিন্তু রাসূলের হাতের মতো বরকত আর কোনো হাতে নাই। রাসূল আবার পানি ঢাললেন, আবার দোয়া করলেন, 10টাতেও কি আসলো? এবার ওই ইহুদির বাচ্চা পাঠাকে বলল, পাঠা তোর খেজুর খা, সালমান রে ছেড়ে দে। সালমান চলে আসলেন রাসূলের কাছে। মক্কার কাফের সব, সারা আরবের কাফেররা একসাথে হলো, মদিনা উড়িয়ে দিবে। খন্দকের যুদ্ধের একমাত্র পরামর্শদাতাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। রাসূল চিন্তা করে গেলেন কিভাবে মদিনা রক্ষা করা যাবে। প্রত্যেক মানুষের পরামর্শের দাম আছে না নাই? এই জন্য মসজিদে যত ভাই যাবে, যে দলেরই হোক, তার পরামর্শ নিবেন, তাকে ভালোবাসবেন, তাকে অ্যাক্সেস দিবেন। একজন ইমামও যদি, মুসল্লিও যদি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই কথার জবাব যারা ছাড়া ইমামের ইমামতি করা জায়েজ নাই। আসল গণতন্ত্র কোথায় আছে? হ্যাঁ, 12টা বেজে গেছে, কে বলছো? এই ঘড়ি তো আমাদের এখানে আছে 4টা ঘড়ি। কয়টা কথা মাথায় নিয়েছো জিজ্ঞেস করলে তো হা করে থাকবা। এই জলিল আসো। জলিল না? ও জলিলের মতো গেঞ্জি দিবি। আল্লাহ জলিলকে ইসলামের সৈনিক বানায় দেখ। ইসলামের জন্য রাগ করবা জলিল, আল্লাহ তোমার রাগকে দিয়ে তোমাকে জান্নাতি বানায় দিবে। ওসমান সাইয়েদনা সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় ইরানে একটা নিয়ম আছে, এরকম পরীক্ষা খনন করা। বড় খাল খনন করে দেন, এটার সাথে আরবরা পরিচিত না, দৌড়ে আসবে, ঘোড়া নিয়ে নিচে পড়বে, উপরে থেকে আমরা মাইরা শেষ করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। রাসূল নিজে পরীক্ষা খনন করলেন। ওটা খনন করতে গিয়ে পেটে পাথর বাঁধলেন, নিজে কুড়াল হাতে নিলেন, বিশাল পরীক্ষা খনন করলেন। সেটা এখনো আছে, আপনারা গেলে, মদিনায় গেলে সেটা পাবেন। সেটার ভগ্নাবশেষ এখনো আছে। খুয়াইলা বিনতে ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু আনহুর বোন, মেয়েদের তাঁবুতে ছিল। তাহাজ্জুদ পড়তে উঠেছেন, দেখে যে ওখান দিয়া কাফেরদের কানা ঘুষাঘুষি শোনা যাচ্ছে। তিনি তলোয়ার নিয়ে পাড়ে বসে আছেন। তিনি কি পুরুষ না মহিলা? মহিলা। 17 জন কাফেরকে খুন করেছে। আরো আসতে সুবহানাল্লাহ। কয়জন? সমস্ত কাফেররা ভাগা শুরু করেছে। মুসলমান শিবিরের রটনা পড়ে গেল, একজন 17 জনকে খুন করেছে। খালেদ শুনেই বলছে, আমার বোন খুয়াইলা, ভাইও যেমন বোনও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করলেন, আজ যদি দরকার হয় আমরা অস্ত্র হাতে নিতে রাজি আছি না? কারণ দুনিয়াতে আমরা থাকতে আসেনি, একদিন চলেই যাব। রাসূল বলছেন, যে শাহাদাতের তামান্না করে ঘরে বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নেয়। শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কষ্ট নয়। যখন কারো শাহাদাত আল্লাহ কবুল করেন, তার চোখের সামনে বেহেশত তুলে ধরে। বেহেশতের নাজ ও নেয়ামত দেখে দেখে দেখবেন হাসি মুখে জান্নাতি বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ করেন। আল্লাহুম্মা উরযুকনা শাহাদাতান
ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বিলাদি রাসূলিক। ওমর ফারুক দোয়া করতেন, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন। আরে কি কথা বলছেন আপনি বাবা, ওর সাথে কথা বলছেন কেন? হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর যেই ভূমিতে আপনার নবী ঘুমিয়ে আছেন সেই ভূমিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনি যদি এখান থেকে দোয়া করেন, রাসূলের কবরের সাথে যোগাযোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ। এই দোয়াটা আমরা করি তো? আল্লাহ কবুল করেন। রাসূল বলছেন, মদিনায় যারা মরবে তারা মাফ, বাকিউল গারকাতে যারা মারা যাবে তাদের গুনাহ মাফ। রাসূল মদিনার সা মুদ্দার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। যারা মদিনায় ব্যবসা করবে তাদের ব্যবসার দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা আছি এখানে, কিন্তু আমরা যদি দোয়া করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই গ্রামে, মক্কায় পড়ার সওয়াব আপনি আমাকে দান করে দেন। আল্লাহ তৌফিক আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার জন্য যা ধারণা করবে আমি তার কাছে তাই হয়ে যাব। আপনি যা চাইবেন দেওয়ার ক্ষমতা রাখেন কে? সেজন্য মসজিদটাকে সুন্দর করব। বাচ্চাদেরকে কোথায় পাঠাবো? মসজিদে পাঠাবো। ছোট ছেলে 7 বছর হয়েছে, আস্তে করে তাকে মসজিদে নিয়ে যান। রাসূল বাচ্চাদেরকে মসজিদে দেখলে এত খুশি হতেন, মেসরি দিতেন। কি দিতেন? মেসরিতে দাঁত ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, চিনি দিবেন না। তাল মিস্ত্রিটা বেস্ট, এটা কণ্ঠের জন্য, দাঁতের জন্য। কিন্তু চিনি এবং এই যে সাদা জিনিসগুলো, এগুলো হোয়াইট পয়জন। সাদা ভাত, সাদা সুজি, তারপরে সাদা চিনি, এগুলো আপনার খাবেন না। ডায়াবেটিসের যেগুলো খান এগুলো খারাপ। মিষ্টি খাবেন আর মিঠাই খাবেন। লাল জিনিসগুলো, রাসূল লাল আটা খেতেন, লাল গম খেতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ খই খেতেন, খই। মুড়ি খাইতে পারেন, তাও ওই যে সার দেয়া মুড়ি না, আপনাদের গ্রামের মুড়ি ভেজে নিয়ে। আর্টিফিশিয়াল যত জিনিস এগুলো শরীরের জন্য বিষ। এই জন্য রাসূলের সুন্নাত যেখানে বরকত আছে সেখানে। এই যে এশার নামাজ পড়েছি, এখন নিয়ত করবো, আল্লাহ ফজরটা আপনি জামাতে পড়ার ব্যবস্থা করে দিয়ে। ঘুমিয়ে গেলেন, উঠতে পারলেন না, যখন উঠবেন তখনই পড়েন। রাসূল বলছেন তখনই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। মাঝে মধ্যে যেন 2-1 ওয়াক্ত হয়তো ছুটে যেতে পারে, কিন্তু রেগুলার যেন ফজর নষ্ট না হয়। ফজর যারা রেগুলার পড়ে, ফজর কিয়ামতে তাদের জন্য নাজাতের সাক্ষী হয়ে যাবে। এই জন্য সব সময় আর্লি বিছনায় যেতেন রাহমাতাল লিল। এশার পরে তিনি আর কথা বলতেন না। কিন্তু আপনারা আমার সাথে এই ওয়াদা খেলাপ করেছেন। আমি বলে এসছি এশার সাথে সাথে আমাকে দিবা। ওই যে গেছে কই আলাউদ্দিন? হ্যাঁ, আমি কালকেও ঘুমিয়েছি 9:30টায়, কালকেও আমি বিছনায় গিয়েছি 9:30টায়। আমি এই সুন্নতটা ছাড়তে চাই না। 3টার সময় আজকে দেখবেন মেডিকেল সায়েন্সে বারবার বলতেছে, যারা সুন্দর জীবন চান, লিভার, কিডনি, হার্ট সব ভালো থাকুক চান, আপনারা আর্লি বিছনায় যাবেন, আর্লি উঠবেন, রাতে পেট ভরে খাবেন না। রাসূল মাগরিবের পরেই খেয়ে ফেলতেন এবং এশার সময় শুধু একটু দুধ খেতেন, সামান্য একটু দুধ খেয়ে তিনি শুয়ে পড়তেন। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা, বুখারী হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। আমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করব। ঘুমের 5টা সুন্নত বলে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। প্রথম সুন্নত, ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা ওযু করে ঘুমায় তাদের 3টা লাভ। প্রথম লাভ, তার রূহটা কিয়ামতে, তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। দ্বিতীয় লাভ, সে যখন ডান দিকে কাত হয় ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামের সব গুনাহ মাফ করে দেন। তৃতীয় লাভ, সে যখন বাম দিকে ঘুরে ফেরেশতারা বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কিরে কি করস? 10 মাইল লম্বা, 2.5 মাইল চৌড়া, এরকম ফেরেশতা যদি ঘরে খাড়ায় থাকে, আসবে কেউ? কেউ আসবে? প্রশ্নই আসে না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিতেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। তাহলে যত ক্লান্তি আছে সব আল্লাহ দূর করে দিবেন।
মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় ইমাম। এই আপনি কই যান? এই কি নামে? এই খালেক, এই আব্দুল খালেক, আর কা খা বাপে কলেক। এই বসো বসো রে। হ্যাঁ হ্যাঁ, সারে ধরলে ঠিক আছে। কেন আসতেছে রে? আসতেছে। হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার, ডান হাতটা কোথায় দিবেন? গালের নিচে দিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই অবস্থায় যারা মারা যায় তাদের মৃত্যু হয় মুমিনের মওত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি নামাজের পর মতো ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি শেষ ঘুম হয়ে যায়, আমি ওযু অবস্থায় আমার আল্লাহর কাছে যেতে চাই। ওযু অবস্থায় যারা থাকে তাদেরকে শয়তান গোমরা করতে পারে না, তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই জন্য আমরা চেষ্টা করবো এই সুন্নতটা মানার জন্য। আরো 2টা কাজ রাসূল করতেন, শুয়ে এরকম মাথার নিচে হাত দিয়ে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আমার রূহটা আপনি আবার ফেরত দিবেন কিনা। যদি ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, অন্য নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন, আমার রূহটাও তেমনি হেফাজত করে দিয়েন। আরেকটা কথা বলতেন বুখারীর বর্ণনা, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে আপনি একত্রিত করবেন, সেদিন আমাকে সহ আপনি সবাইকে মাফ করে দিয়ে। আমরা আপনাদের অনেক ধৈর্য আপনারা দিয়েছেন, আপনাদের ধৈর্য আমি মুগ্ধ। আল্লাহ আপনাদের এই বসাকে উঠাকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ যা শুনেছি সব দোয়া করে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে।